বাংলাদেশ থেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের ভাগ্যে যে কী আছে আসলে জানি না। কারণ হচ্ছে বাংলাদেশে ফেসবুকের ভাগ্যে কী আছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, ফেসবুকের সার্ভার এবং বন্ধ। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি ফেসবুক ইউটিউবে আমরা ভিডিও মেক করি, যারা আসলে আমাদের পরিশ্রম করে করে আমরা একটা পেজ বা একটা চ্যানেলকে অনেক উঠাইতে হয় আমাদের, সেই ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন এসে দাঁড়াইছে আজকে 10-12 দিন ফেসবুকের সার্ভার বন্ধ করে রাখছে। তো আমরা যারা ডলার ইনকাম করার জন্য আমরা এই কাজগুলো করছি, অনেক কষ্ট করে একটা পেজ বা একটা চ্যানেলকে উঠাচ্ছি, আমাদের দিকটা কেউ চিন্তা করে না। আমাদের দিকটা তো চিন্তা করা উচিত, তাই না? কারণ হচ্ছে আমরা যদি এগুলো না করি, আমরা কিন্তু রেমিটেন্স, এক প্রকার রেমিটেন্স না এটা, আপনার যে ডলার ইনকাম করা হতো একটা রেমিটেন্স, তাই না? তো আমাদেরকে তো সুযোগ সুবিধা দেওয়া উচিত। দোষ করবে একজনে, আমরা সবাই মিলে সেটার ভাগিদার হব কেন? ঠিক আছে, তো আমি জানি না আমাদের ভাগ্যে কী আছে আসলে, তারপরেও আমরা আসলে কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছি। তারপরে আপনাদেরকে বলবো যারা বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েট করেন, হতাশ হবেন না। দেখেন শেষ পর্যন্ত কি আছে কপালে, আল্লাহ পাক কী রাখছে, আসলে চালিয়ে যান, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর একটা কথা বলবো, হতাশ হওয়া যাবে না, আসলে কেউ হতাশ হবেন না। আপনাদেরকে কখনো আমি হতাশ হওয়ার কথা বলি না। আপনার কাজটা আপনি কন্টিনিউ করে যান, একটা সময় আপনার জন্য ভালো একটা সময় অপেক্ষা করছে হয়তো বা সামনে, ইনশাআল্লাহ। আর দেখেন এখন বর্তমান যুগে সবাই কিন্তু চালাক, সবাই স্মার্ট, সবাইকে আসলে পরামর্শ দিতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে যেটা ভালো মনে হবে, যে পরামর্শটা আপনার কাছে গুড মনে হবে, সেই পরামর্শটাই আপনি সবসময় গ্রহণ করার চেষ্টা করবেন। এর বাইরে আপনার মন যদি সাড়া না দেয় তাহলে আপনি সেটা গ্রহণ করবেন না, ঠিক আছে? আর ফেসবুক এমন একটা জায়গা, এখানে ধৈর্য, এবং ইউটিউবে এমন একটা জায়গা, এখানে হচ্ছে ধৈর্যের প্রয়োজন। আপনার ধৈর্য যত বেশি আপনার সফলতা তত বেশি, আপনার ধৈর্য তত কম আপনার সফলতা তত কম, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই।